কাউকে কিছু না জানিয়ে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে কি করে? এই পরিবারের বিয়েটা আমার ব্যাপারে মতামত দেওয়ার অধিকার আমার আছে। কোথায় চন্দন? কোথায় চন্দন? চন্দন! অভয়, ভেতরে এসো। মা, মা তুমি আর আপত্তি করো না, বিয়ের সব ঠিক হয়ে গেছে। ওঠান ওঠান, আপনি গিয়ে বিয়ের আয়োজন করুন। আর সরজু এসে গেছে, কোনো চিন্তা নেই। আর এসব কি বলছিস কি তুই? হ্যাঁ মা, ঠিকই বলছি। দাদা খুবই সংকোচ বোধ করছিল তোমাকে আগে জানাতে পারেনি বলে, কিন্তু কি করে জানাবে বলো? আমরা তো এই বাড়িতেই ছিলাম না দীর্ঘকাল। দাদা দাদা তুমি বিয়ে নিয়ে আর চিন্তা করো না। আমরা যখন এসে পড়েছি নিজেদের বাড়িতে, তখন সব কাজকর্মের দায়িত্ব আমাদের। ভাই অভয়, আমি বড় নিশ্চিন্ত হলাম। সরজু, তুই তো দেখছি টাওয়ার পক্ষে একেবারে বদলে ফেলেছিস। বড় বিপদের দিনে তোরা এসেছিস রে আমাদেরকে সাহায্য করার জন্য। স্বয়ং রঘুবীরই তোদেরকে পাঠিয়ে দিয়েছে। মাঝি, যে নৌকো ঠিক করেছিলাম সে তো পেলুমও না, আরো দেরি হয়ে গেল। জোরে টানো, পৌঁছতে পৌঁছতে তো ভোর হয়ে যাবে দেখছি। কি করি বলেন তো কর্তা, স্রোতে তো টান নাই, সময় তো লাগবেই। মাঝি, এ কোথায় থামালে? কোথায় এলুম? এ তো বিথারির ঘাট নয়। নৌকো আটকে গেছে কর্তা, একটু দেখতে হবে। কয়েকজন এদিকে আসছে না? ঘাটে দেখছি একটা নৌকা বাঁধা আছে। ও মাঝি, নৌকা খালি আছে? মামা বাবু, মামা বাবু, আপনি এখানে কোত্থেকে আসছেন? মামা বাবু, আপনি কোথা থেকে আসছেন? মথুর, মথুর তুমি? সত্যি ভগবান মাথার উপর আছেন। আমি তোমার খোঁজেই বেরিয়েছিলুম, কলকাতা যাচ্ছিলুম। তোমার বাবা মশাই এই চন্দনপুরে একটি কাজে এসেছিলেন, হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিকে আজই তোমার আসার কথা, তুমি আসুনি, তাই আমি কলকাতা যাচ্ছিলাম। যাকগে, তুমি শিগগিরই ওঠো। জামাইবাবু বড় চিন্তা করছিলেন, নাতির চিন্তায় তিনি একদম অস্থির হয়ে উঠেছেন। যাকে তুমি এসো, তোমাকে দেখলে একটু স্বস্তি পাবেন। কি বলছেন মামা বাবু? বাবা মশাই অসুস্থ হয়ে চন্দনপুরে আছেন? আমি ঠিকই বলছি, তুমি এসো মথুর।
বাবা মশাইয়ের হয়েছে কি বলুন তো মামা বাবু? আমার মনে হয় বাবা মশাইয়ের সঙ্গে দেখা করার আগে ডাক্তার বা বদ্যি কলকাতা থেকে নিয়ে আসি, সেটাই ভালো হবে। আরে বাবা, যাবে যাবে, তার আগে তো একবার বাবা মাসের সঙ্গে দেখা করে যাও। তোমাকে দেখতে না পেয়ে তিনি বড্ড উতলা হয়ে পড়েছেন। তুমি গেলে তিনি খানিক শান্ত হবেন। কিন্তু তুমি আগে পা চালিয়ে তো চলো জামাইবাবুর কাছে। তোমাকে আর ভূপালকে দেখলে তার ভালো লাগবে, তারপর নয় ডাক্তার বদ্যি সব হবে। এসো। জামাইবাবু, বাবা মশাই তাঁবু খাটিয়ে আছেন কেন? এই চন্দনপুরে তো খুড়ো মশাইয়ের বাড়ি আছে, সেটা ছেড়ে বাবা মশাই তাঁবুতে আছেন। আমি সব উত্তর দিচ্ছি বাবা। কি আমার ভূপাল কাঁদছে কেন? গোপাল বাবা, কি হয়েছে বাবা মশাই? আমি তোমার সব বলছি, তার আগে ভূপালকে কারোর কোলে দিই, ওকে নিয়ে গিয়ে তাঁবুতে শোয়াক। কে আছো বাবা? এই তো বাবা, এই তো বাবা, তোমার বংশের ভবিষ্যৎ বাবা। ওকে নিয়ে যাও। বাবা মশাই আমি দয়া করে খোলসা করে বলবেন এসবের অর্থ কি? আর আপনাকে তো দেখে অসুস্থ বলে মনে হচ্ছে না। দেখো বাবা মধু, তুমি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাঝি ইচ্ছে করেই নৌকো এই ঘাটে ভিড়িয়েছে। কারণ তুমি যে নৌকো প্রথমে ঠিক করেছিলে তাকে আমি আটকেছি। কিন্তু কেন? শোনো মথুর, আমরা এখান থেকে চন্দনপুরের মন্দিরে যাব। সেখানে তোমার বিবাহের আয়োজন করা হয়েছে। বিবাহ? এসব কি বলছেন আপনি? এ অসম্ভব। আমি বিবাহ করতে পারবো না। আমি শোনো মথুর, তুমি যখন করুণাময়ীকে বিবাহ করেছিলে, তুমি আমার অমতে বিবাহ করেছিলে। তখন বলেছিলে যে বাপের পাপের প্রায়শ্চিত্ত করছো। সে সময় আমি তোমায় ভুল ভেবেছিলাম। আজ বুঝতে পারছি তুমি প্রকৃত পুত্রের কর্তব্যই পালন করেছিলে। না মথুর, আমায় বলতে দাও মথুর। মথুর বাবা, তোমাকে আরো একবার সন্তানের কর্তব্য পালন করতে হবে। আজ তোমার পিতা তোমার কাছে অনুরোধ করছে বাবা। বাবা মথুর, আজ অবধি তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। আজ তোমায় পিতা হয়ে বলছি, আমায় আর অধর্মের ভাগীদার করো না বাবা। আমার কথা মেনে নাও। কিন্তু এসব কথা আজ উঠছে কেন? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। বাবা মথুর, আমি বেয়াই মশাইকে কথা দিয়েছি, জগদম্বার সঙ্গেই তোমার বিবাহ দেব। বাবা মথুর, আমি বেয়াই মশাইকে কথা দিয়েছি, জগদম্বার সঙ্গেই তোমার বিবাহ দেব। দেখো, করুণাময়ীকে অবহেলা করার জন্যে, তাকে গৃহলক্ষ্মীর মর্যাদা না দেওয়ার জন্যে আমি সত্যিই খুব অনুতপ্ত, খুবই দুঃখিত। আমি সে সতীলক্ষ্মী তো সবার মায়া কাটিয়ে চলে গেছে। আজ যদি তার সন্তানের কোনো অযত্ন হয়, কোনো অনাদর হয়, আমার যে নরকেও ঠাঁই হবে না বাবা। বাবামশাই, আপনি চিন্তা করবেন না। আমি ভূপালের দেখাশোনা করব, ওর কোনো অনাদর হবে না। তা বললে কি হয় বাবা? তুমি পুরুষ মানুষ, মায়ের অভাব কি তুমি পূরণ করতে পারবে? মায়ের মতো আদর যত্ন তুমি করতে পারবে? তোমায় তো কাজে কর্মে বেরোতে হবে বাবা। আর যখন তুমি থাকবে না, তখন তাকে কে দেখবে বাবা?
তখন তো তাকে দেখার কেউ থাকবে না। এসব ৭-৫ ভেবেই জগদম্বার সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন দাসমশাই। আমরা দুজনেই গিয়েছিলাম তোমার সঙ্গে কথা কইতে, কিন্তু তার আগেই তুমি যাকে যাকে যা হয়েছে হয়েছে। এবার আমার মুখটা রাখো বাবা। বাবা ক্ষমা করবেন বাবা মশাই, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আপনি আমায় প্রাণ দিতে বলুন, আমি প্রাণ দিচ্ছি, কিন্তু দয়া করে আমাকে বিবাহ করতে বলবেন না। আমি পারবো না। তাহলে যে আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব। আর ভূপালের অযত্ন অনাদর হলে তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে বাবা? বলে যেও না মথুর, সে করুণাময়ী সন্তান। আজ সে যেখানেই থাকুক না কেন, তার সন্তানের অনাদর অযত্ন হলে কি মনে করো সে কষ্ট পাবে না? তোরা তো সংকোচ কিসের মতো? বউ মরলে যে পুরুষ মানুষ এত কাতর হয় সে তো এই প্রথমবার দেখছি। বলি তুমি কি বেবাগী হয়ে যাবে? ওসব ধারণা মাথা থেকে একেবারে দূর করে দাও মতুর। সংসার ধর্ম তোমাকে করতেই হবে। ওই যে ছেলে, তাকে যদি ঠিক করে বড় করতে চাও তাহলে আরেকখান বিয়ে তোমাকে করতেই হবে। আরেকখান বিয়ে তোমাকে করতেই হবে, নইলে ওই ছেলের যত্নার্থী কে করবে শুনি? তুমি যখন এই বাড়িতে থাকবে না তখন তাকে কে দেখবে? জেঠাইমা, আমি বলছি আপনাকে, আপনাদের কোনো সমস্যা হবে না। সমীর সে তো হবেই বাপু, ছেলে কি এমনি এমনি মানুষ হয়? আমি তো বললুম, আমি আপনাদের বিব্রত করব না। বিব্রত করবো না বললেই তো আর হয়নি মতুর। সন্তান মানুষ করা অত সহজ কাজ নয়। নাতির ভালো মন্দের চিনতে তো আমাদের থাকবেই। তাই তোমার বাবা মশাই যা আদেশ করছেন তা মেনে নাও। তুমি যদি কও মতুর, আমি তবে তোমার সম্মুখে হাত জোড়ো করতে পারি। মা, তুমি ভুলে যেও নে মতুর, আমি কিন্তু করুণার মা। সেই আমি কিনা তোমাকে কইছি এই বিয়ে করার জন্য। মতুর, তুমি তোমার সন্তানের জন্য এইটুকু করতে পারবে না বাবা? মথুর বাবা, আজ যদি তুমি আমায় অসম্মান করো, আমি পুনরায় তোমায় ত্যায্যপুত্র করার মতন ভুল করব না। আমার মান যদি না রাখো, আজ তুমি আমার মরা মুখ দেখবে।
এবার তুমি যা ভালো বোঝো তাই করো। বাবা মশাই, মথুর বাবা, তুমি আমাকে খুব ভালো করে চেনো। একদিন বুঝবে মথুর, আসলে থেকে সুদের দাম কত বেশি। আর আমার কাছে এখন ভোপালের ভবিষ্যৎটাই সব থেকে বড়, তাকেই সুরক্ষিত করতে চাইছি আমি। বাবা মথুর, এত কিছু শোনার পর মেনে নেবে তো? রাজি হবে তো বাবা? ওই বৈরবী মায়ের কথা মনে আছে? তিনি আমাকে কি কয়েছিলেন জানো? তোমার আবার সংসার হবে। তিনি এও কয়েছিলেন তোমার দ্বিতীয় সংসার আমাদের সংসারই হবে। তোর স্ত্রী নিজের জীবনের বিনিময়ে তোর সন্তানকে জীবন দিয়ে গেছে। তোর অবস্থা দেখে তোর স্ত্রী কষ্ট পাচ্ছে মধুর। সে তোকে সুখী দেখতে চায়। যে বাড়ি গিয়ে খোকার যত্ন কর। মথুর, তুমি তোমার সন্তানের জন্য এইটুকু করতে পারবে না বাবা? আমার মান যদি না রাখো, আজ তুমি আমার মরা মুখ দেখবে। আমার মনে আর কোনো বাধা নেই, আমি এই বেতে রাজি। মথুর বাবু এখনো যেভাবে করুণার চোখে কাতর, উনি নিজেরই স্ত্রীর জায়গা কোনোদিনও চটকুকে দিতে পারবেন না। এরকম একটা ঘটনার কথা শুনলে লোকে আমাদের পরিবার সম্পর্কে কি ভাববে ভেবে দেখেছো কখনো? বন্ধ করো, সাত পাক এখনই বন্ধ করো, হবে না আগে। চলো।